আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো এমিটার এবং ভোল্টমিটার নিয়ে। এমিটার কি এবং ভোল্টমিটার কি সে সম্পর্কে জানবো। তো চলেন শুরু করি। স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন, ছবি দুটি সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে যদি বলি এমিটার কি, মেজারমেন্ট ইকুইপমেন্ট, যার মাধ্যমে আমরা খুব সহজে কারেন্ট পরিমাপ করতে পারি। আমরা প্রথম ছবিটির দিকে লক্ষ্য করি, দেখবেন যে এই সার্কিটের মধ্যে একটি গোলের মধ্যে, একটি বৃত্তের মধ্যে আই লেখা আছে। আই অর্থ হচ্ছে, আমরা জানি কারেন্টকে সবসময় আই দ্বারা প্রকাশ করা হয় এবং ভোল্টেজকে সবসময় ভি দ্বারা প্রকাশ করা হয়। তো কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং ভোল্টমিটারের একক হচ্ছে, বা ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। তাহলে দেখেন, প্রথমে এটা একটা সার্কিট কিন্তু ইনকমপ্লিট অবস্থায় আছে। তো সার্কিটটি দেখেন আমি কিভাবে এখানে যদি আমি এই সার্কিটটিকে একটি সোর্সের মাধ্যমে কানেক্ট করি, তাহলে দেখতে পাবেন যে এটি যদি আমি ভোল্টেজ সোর্স হয় ভিটি, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট প্রথমে পজিটিভ টার্মিনাল দিয়ে যখন এই আই অর্থ হচ্ছে এটিকে অ্যাম্পিয়ার হিসেবে, বা আই অর্থ হচ্ছে এটিকে একটি অ্যামিটার কানেক্টেড আছে। এই সিরিজে এই সার্কিটের মধ্যে একটি অ্যাম্পিয়ার কানেক্টেড আছে, যাকে আমরা আই বলছি, এবং এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর এম। কিসের? এই অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা বলছি কি আর এম, এবং একটি লোড কানেক্টেড আছে যাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তো এটি কিন্তু একটি লোডের সাথে কি অবস্থায় আছে? সিরিজে কানেক্টেড আছে। তো অ্যাম্পিয়ারকে আমরা লোডের সাথে সবসময় সিরিজে কানেক্ট করব। এখানে অ্যামিটারের কাজ হলো বর্তনীতে প্রবাহিত মোট বিদ্যুৎ প্রবাহ মাপা। আর অ্যামিটারকে সবসময় সিরিজে কানেক্ট করতে হয়। এর কারণ হচ্ছে, একটি আদর্শ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ প্রায় শূন্য হয়, তাই একে সিরিজে যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহে কোনো বাধা সৃষ্টি হয় না এবং পুরো প্রবাহটি পরিমাপ করতে পারে। একে যদি প্যারালালে যুক্ত করা হয় তাহলে কি হবে? যদি প্যারালালে যুক্ত করা হয় তাহলে এটি একটি শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে। এই অ্যামিটারটি কি শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে, এবং এর অভ্যন্তরীণ বিদ্যুৎ প্রবাহের কারণে অ্যামিটারটি পুড়ে যেতে পারে। সার্কিটের মধ্যে, বর্তনীর মধ্যে অ্যামিটারকে সবসময় সিরিজে কানেকশন করতে হয়। তো অ্যামিটারকে যদি সিরিজে কানেক্ট না করে এটিকে যদি আমরা প্যারালালি কানেক্ট করি, তাহলে বর্তনীতে কী ধরনের পরিবর্তন ঘটে সেটি আগে দেখি। অ্যামিটারকে যখন আমরা প্যারালালি কানেক্ট করব, তখন এটি সম্পূর্ণ একটি শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে, এবং এই অ্যামিটারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন অতিরিক্ত কারেন্ট প্রবাহ হওয়ার ফলে এটি পুড়েও যেতে পারে। তাই সবসময় অ্যামিটারকে আমরা বর্তনীতে সিরিজে কানেক্ট করব। পাশে যেই ছবিটি আমরা দেখছি সেটি একটি মাল্টিমিটার। দেখেন, খুব বাস্তব একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এটিকে যদি একটি সোর্সের সাথে কানেক্ট করি তাহলে কি ধরনের বর্তনী তৈরি হয় সেটি একটু দেখেন। এটিকে যদি আমরা ভি বলতে পারি, একটি সোর্স ভিটি, এই সোর্সের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে। দেখেন, আমরা কিন্তু এই মাল্টিমিটারে যে দুটি নব থাকে, সেই নব দুটি কিন্তু আমরা সিরিজে কানেক্ট করেছি এই সার্কিটে। একটি লাগিয়েছি এই লোডের কিন্তু নেগেটিভ প্রান্তে এবং আরেকটি লাগিয়েছি এই সোর্সের নেগেটিভ প্রান্তে। এতে করে আমরা এই মাল্টিমিটারে কিন্তু আমরা যে এক্সাক্ট যে আমরা রিডিং সেটা কিন্তু দেখতে পাবো। আচ্ছা, আমরা জানি ভোল্টমিটারের কাজ হলো দুটি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য মাপা, আর এটিকে সবসময় লোডের সাথে প্যারালালি কানেক্ট করতে হয়।
ভোল্টমিটারকে কেন প্যারালালি কানেক্ট করতে হয় এর কারণ হলো একটি আদর্শ ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ অসীম বা অত্যন্ত বেশি হয়। একে সমান্তরাল বা প্যারালালে যুক্ত করার ফলে এর মধ্য দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, যার ফলে মূল লাইনের কোনো ক্ষতি হয় না। একে যদি সিরিজে যুক্ত করা হয় তবে এর উচ্চ রোধের কারণে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। আমরা যদি কোনো ভোল্টমিটারকে প্যারালালি কানেক্ট না করে সেটিকে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে সেই সার্কিটের মধ্য দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না, কারণ এই ভোল্টমিটারের মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স থাকে। সেই ভোল্টমিটারটা সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয়। ভোল্টমিটারের মধ্যকার রেজিস্ট্যান্স বর্তনীর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে দেয় না। তখন দেখা গেছে বর্তনীতে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। ফর এক্সাম্পল, এখানে যদি একটি সার্কিট আমি অঙ্কন করি, তাহলে সার্কিটে যদি আমি ভোল্টমিটারকে অ্যাড করতে চাই তাহলে আমি কোথায় অ্যাড করব? অবশ্যই প্যারালালি অ্যাড করব। ভোল্টমিটারকে আমি প্যারালালি অ্যাড করব। ভোল্টমিটারকে যদি প্যারালালি কানেক্ট না করে এটাকে যদি আমরা সিরিজে কানেক্ট করি, যদি এভাবে সিরিজে কানেক্ট করি ভোল্টমিটারকে, তাহলে ভোল্টমিটারের মধ্যকার যেই রেজিস্ট্যান্স থাকে এই রেজিস্ট্যান্সের ফলে এই বর্তনীর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। অত্যন্ত হাই রেজিস্ট্যান্সের কারণে সম্পূর্ণ বর্তনীতে কারেন্ট প্রবাহকে বাধাগ্রস্ত করে। তাই সার্কিটের মধ্যে ভোল্টমিটারকে কখনো সিরিজে কানেক্ট করতে হয় না, এটিকে সবসময় প্যারালালি কানেক্ট করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে দুটি ছবি দেওয়া আছে, ছবিটা একটু লক্ষ্য করলে দেখবেন প্রতিটি মাল্টিমিটার, এই মাল্টিমিটার ধরেন প্রত্যেকটা মাল্টিমিটার, এটা একটা মাল্টিমিটার, এটা একটা মাল্টিমিটার, এটা একটা মাল্টিমিটার, বা আপনারা এটাকে ভোল্টমিটারও ধরতে পারেন। তো এই ভোল্টমিটারকে প্রত্যেকটিকে কিন্তু আমরা প্যারালালি কানেক্ট করে দিয়েছি। দেখেন এখানে ভোল্টমিটারের রেড প্রান্ত এটা, এবং ভোল্টমিটারের যদি ব্ল্যাক প্রান্ত থাকে, যে কালো যে নবটা, সেটা যদি আমরা গ্রাউন্ডে করি তাহলে এখানে কিন্তু আমরা এর মধ্য দিয়ে, এই সার্কিটের এতটুকুর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু রিডিংয়ে দেখাবে। সিমিলারলি এখানে যদি আমরা ভোল্টমিটারকে এই প্রান্তে লাগাই, বি প্রান্তে, তার রেড নবটাকে, এবং ব্ল্যাক নবটাকে যদি আমরা গ্রাউন্ডে লাগাই তাহলে এই R3 মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু আমরা এই ভোল্টমিটারে পেয়ে যাব। একইভাবে যদি এই রেজিস্টরে মানে এই লোডটার এ প্রান্ত এবং বি প্রান্তে যদি প্যারালালি একটা ভোল্টমিটার কানেক্ট করি তাহলে এই R2 মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু আমরা এই ভোল্টমিটারে পেয়ে যাচ্ছি। তো আশা করি এই বিষয়টা এখানে বুঝতে পেরেছেন। আচ্ছা, এই ছবিটিতে দিকে একটু লক্ষ্য করেন। এখানে যদি আমরা একটি সোর্সকে কানেক্ট করে দেই, একটি সোর্সকে যদি আমরা কানেক্ট করে দেই তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। দেখেন আমরা ভোল্টমিটারকে এই সোর্সের সাথে কিন্তু এই লোডের সাথে কিন্তু কি প্যারালালি কানেক্ট করেছি। তাহলে এখন যদি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টটাকে যদি আমরা আই ধরি, তাহলে এর মধ্য দিয়ে কী পরিমাণ, মানে এই লোডটার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু আমরা এই অ্যামিটারে পেয়ে যাচ্ছি। একইভাবে দেখেন এখানে একটা সোর্স দেওয়া আছে, ব্যাটারি সোর্স। এই ব্যাটারির সাথে যদি এই ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত এবং ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তকে কানেক্ট করি তাহলে এই সোর্স কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত করবে সার্কিটে সেটি কিন্তু এই ভোল্টমিটারে শো করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এই অ্যামিটারের এই স্লাইডটার দিকে একটু লক্ষ্য করি। এখানে লেখা আছে, দেখেন অ্যামিটারকে কানেক্ট করতে হয় সিরিজে কানেক্ট অবস্থায় অ্যামিটারের রিডিং পাওয়া যায়, কিন্তু যখন অ্যামিটারকে প্যারালালে কানেক্ট করা হয় তখন এটি শর্ট সার্কিটের ন্যায় কাজ করে।
দেখেন এখানে কিন্তু অ্যামিটারকে আমরা এই যে এল দেখা আছে এটা কিন্তু একটি অ্যামিটার, এর মাধ্যমে কিন্তু আমরা কারেন্টকে মেজার করি। দেখেন সার্কিটের মধ্যে অ্যামিটারকে আমরা সরাসরি সিরিজে কানেক্ট করেছি, আর এই সার্কিটের মধ্যে অ্যামিটারকে আমরা প্যারালালি কানেক্ট করেছি। তো সিরিজে যখন কানেক্ট করি তখন এর মধ্য দিয়ে আমরা কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। দেখেন কীভাবে মেজার করব, দেখেন অ্যামিটার রিডিং সিরিজে যখন নিব, যে আইএমটা হচ্ছে কি অ্যামিটার মধ্যকার কারেন্ট, মানে অ্যামিটারের যে কারেন্টটা শো করবে তাকে আমরা সরাসরি আইএম বলছি। তাহলে আইএম ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর, ভিটা হচ্ছে টোটাল ভোল্টেজ আর আর হচ্ছে 5+5 মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা 1 অ্যাম্পিয়ার পাবো। তো 1 অ্যাম্পিয়ার কোথায় পাচ্ছি, এই 1 অ্যাম্পিয়ারটা শো করছে কিন্তু এই অ্যামিটারের মধ্যে। আশা করি এটি বুঝতে পেরেছেন। যখন অ্যামিটার প্যারালালে কানেক্ট থাকবে তখন সেটি শর্ট, তখন সার্কিটের টোটাল কারেন্টটাই অ্যামিটার কারেন্ট হবে। দেখেন এখানে আইএম দেখেন কানেক্ট করছি, এখানে একটা কিন্তু রেজিস্টর ছিল এর সামনে। আমরা যদি আগের ছবিতে চলে যাই দেখবেন, আচ্ছা এখানে দেখেন প্রথমে কিন্তু একটি রেজিস্টর কানেক্ট ছিল। তো আমরা যদি এটাকে অ্যামিটারটাকে যদি আমরা প্যারালালি কানেক্ট করি, এই 5 ওহমের আড়াআড়িতে যদি অ্যামিটারটাকে প্যারালালি কানেক্ট করি তাহলে এটা কি ধরনের আচরণ করবে, তখন কিন্তু এটি শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে। আমি আগেই আপনাদের বলেছি যে যদি অ্যামিটারকে কোনো লোডের সাথে প্যারালালি কানেক্ট করা হয় তখন সেটি শর্ট সার্কিটের ন্যায় আচরণ করে। তো তাই দেখেন যে যখন অ্যামিটারকে প্যারালালে কারেন্ট থাকবে তখন সেটি শর্ট হয়ে যাবে, তখন সার্কিটের টোটাল কারেন্টটাই অ্যামিটার কারেন্ট হবে। অর্থাৎ আইএম যদি আমরা এখান থেকে নির্ণয় করতে চাই, দেখেন এই 5 ওহম তো তখন আর কাজ করছে না যেহেতু ওটি শর্ট। তাহলে আমরা সূত্র হতে জানি আইএম মানে অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভি বাই আর। ভিটা হচ্ছে টোটাল ভোল্টেজ 10 এবং আর যে রেজিস্টরটার মান দেওয়া থাকবে সেটি যদি আমি বসাই দিই তাহলে আমরা কিন্তু এখান থেকে আইএমের মানটা বের করতে পারবো। যদিও অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু অনেক কম থাকার কারণে অতিরিক্ত যখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন কোনো এক সময় যে এটি পুড়ে যাবে। যখনই অ্যামিটারটা পুড়ে যাবে তখন সার্কিটটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, সার্কিটটা বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভোল্টমিটারকে কানেক্ট করতে হয় প্যারালালে কানেক্ট অবস্থায় ভোল্টমিটারের রিডিং পাওয়া যায়, কিন্তু যখন ভোল্টমিটারকে সিরিজে কানেক্ট করা হয় তখন এটি ওপেন সার্কিটের ন্যায় কাজ করে। দেখেন এখানে কিন্তু একটি সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের আড়াআড়িতে মানে এই 5 ওহমের আড়াআড়িতে কিন্তু একটি ভোল্টমিটার কানেক্ট করা আছে। আমরা জানি ভোল্টমিটারকে সবসময় প্যারালালি কানেক্ট করতে হয়। তো যদি কোনো লোডের সাথে ভোল্টমিটার প্যারালালি কানেক্ট থাকে তখন ভোল্টমিটারটা অবশ্যই কাজ করবে, কিন্তু যদি ভোল্টমিটারটা প্যারালালি কানেক্ট না হয়ে সিরিজে কানেকশন হয় বা কানেক্ট করা হয় তাহলে সেটি কি হবে। তো আমরা আগেই জেনেছি যে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, বিধায় এর মধ্য দিয়ে কিন্তু আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না, তখন সেটি ওপেন সার্কিটের ন্যায় কাজ করে। তো সিমিলারলি এখানেও দেখছি কিন্তু তাই। দেখেন এখানে কিন্তু ক্যালকুলেশন যদি করি ভিএম হচ্ছে ভোল্টমিটারের অভ্যন্তরীণ ভোল্টেজ, যেহেতু আমরা ভোল্টেজ মেজার করছি সার্কিটের মধ্যে, ভিএম ইকুয়াল টু আই আর5 মানে এই আর5 এর মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি বের করব। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি ভি বাই আর। তো এখানে ভি কোনটা, এখানে ভি কিন্তু 10 ভোল্ট, হ্যাঁ, ভি বাই আর। তাহলে আর কোনটা, আর কি, আর হচ্ছে আর টি। তো এখানে একবারে লেখা আছে আর টি, যেহেতু সিরিজ সার্কিট তাহলে 5+5 এটিকে আমরা একবারে লিখছি এই জায়গাতে, হ্যাঁ, আর এটিকে লিখছি এই জায়গাতে। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর ইন্টু দিয়েছি 5 হচ্ছে এই ভোল্টেজটা, এই কারেন্টটা, 5 হচ্ছে এই রেজিস্টরটা। তো এই রেজিস্টরের মান বসানোর পর এটি ক্যালকুলেশন করে
যেটি পাবো সেটি হচ্ছে এই ভোল্টমিটারের রিডিং। আশা করি এটি বুঝতে পেরেছেন। ভোল্টমিটারকে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে সেটি ওপেন সার্কিটের ন্যায় কাজ করবে। আচ্ছা, আরেকটি নোট সবসময় মনে রাখবেন, ডিসি সার্কিটে অ্যামিটার প্যারালালে কানেক্ট থাকলে সেটি শর্ট, ডিসি সার্কিটে ভোল্টমিটার সিরিজে কানেক্ট থাকলে সেটি ওপেন, ডিসি সার্কিটে যদি কোনো ইন্ডাক্টর কানেক্ট থাকে তা শর্ট হয়ে যাবে, ডিসি সার্কিট যদি ক্যাপাসিটর কানেক্ট সংযুক্ত থাকে তাহলে সেটি ওপেন হয়ে যাবে। এতটুকু মনে রাখলে পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আজকে এ পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে এই অ্যামিটার এবং ভোল্টমিটারের কিছু ম্যাথ সমাধান করব, যেগুলো বিগত সালে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বুয়েট কোশ্চিন করেছিল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।